সময়টা ছিল প্রথম বিশ্বযুদ্ধ, আর তখন জার্মানিতে দুর্ভিক্ষ এমনকি অর্থনীতি সংকট দেখা যায়। তখন জার্মানি এক ডাক্তার ফ্রেড রিটার আর তার বন্ধু ডোরা জার্মানি থেকে অন্য কোথাও থাকার সিদ্ধান্ত নেয়, যেখানে না থাকবে জার্মানির কোনো চাকচিক্য। তাই তারা হাজারো মাইল দূরে একটা ছোট নির্জন দ্বীপে পৌঁছে যায়, আর এখান থেকে এই মুভির আসল কাহিনী শুরু হয়। রিটার একাকিত্ব জীবন বেছে নিয়ে নিজের মতো পড়ে থাকে। তারা থাকার জন্য কোনোভাবে একটা কুঁড়েঘর তৈরি করে। সেখানে না ছিল কোনো কারেন্ট আর না ছিল আগুন পানি, একদমই আদিবাসীদের মতো জীবন ছিল। তাদের খবর জার্মানি পর্যন্ত পৌঁছানোর জন্য রিটার চিঠি রেডি করে ফেলে আসতে সমুদ্র পাড়ে তার বানানো একটা বক্সে। যদি কখনো কোনো জাহাজ সেই পথ দিয়ে যেত, তখন ভাগ্যক্রমে চিঠিটা নিয়ে শহরে পৌঁছে দিত। এভাবে করে তাদের দিন কাটতে থাকে, আর এমন করে কয়েক বছর কেটে যায়। একদিন হঠাৎ সেখানে আরো একটা ফ্যামিলিকে দেখানো হয়, ম্যাগারেট, ভিটমার আর তাদের এক ছেলে হ্যারি। আসলে ম্যাগারেট আর ভিটমারের পারিবারিক ঝামেলার কারণে তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয় আর নতুন করে বাঁচার জন্য এই দ্বীপে চলে আসে। কিছু সময় পর ভিটমারের ফ্যামিলি রিটার ফ্যামিলির কাছে আসে পরিচিত হওয়ার জন্য, কিন্তু তারা দুজনে নিউ ফ্যামিলিকে দেখে পেরেশানি হয়ে পড়ে। তখন ভিটমার বলে ডাক্তার রিটারের চিঠিগুলো পত্রিকায় ছাপানো হয়েছে, আর জার্মানিতে এখন এই নিউজটা ফার্স্ট শিরোনাম। এরপর রিটার ভিটমারকে তার বাগানে নিয়ে আসে আর বলে এখানে বেঁচে থাকা এত সহজ না। এখানে রাতে জঙ্গলি জীবজন্তু চলে আসে, খাবারের পানি নেই কোথাও, শুধুমাত্র দুটি ঝর্ণা ছাড়া। বৃষ্টির পানি এসে সেখানে জমা হয়। তারপর রিটার তাদের গাদার সাহায্যে ভিটমারের জিনিসপত্র একটা পাথরের গুহার সামনে রেখে আসে আর বলে এখানে হয়তো থাকতে পারবে। তারপর রিটার চলে যায়। রাতে ডোরা রিটারকে বলে তাদেরকে আমার পছন্দ না আর তাদের অনেক সাহায্যের প্রয়োজন হবে। রিটার বলে চিন্তা করো না, আমি ওদের এমন জায়গায় রেখে এসেছি সেখান থেকে তারা কিছুদিন পরে ফিরে যাবে। এটা শুনে ডোরা খুশি হয়ে যায়। এদিকে দেখানো হয় ভিটমার আর তার ফ্যামিলি কঠোর পরিশ্রম করে যাতে করে এই জায়গাটা থাকার মতো উপযোগী করা যায়। তারা বৃষ্টির পানি ধরে রাখার জন্য পানি লাইনের ব্যবস্থাও করে ফেলে। তারা অনেক পরিশ্রম করে সংগ্রাম চালিয়ে যায়। তখন আমরা জানতে পারি ম্যাগারেন 3 মাসে প্রেগনেন্ট। এটা শুনে ভিটমার অনেক খুশি হয়ে যায়। দুই ফ্যামিলি তাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে দিন যেতে থাকে। হঠাৎ করে একদিন গুলি চালানোর শব্দ শুনতে পায়। রিটার তার দূরবীন দিয়ে দেখে দূরে আরো একটি বোট এদিকে আসছে। এটা দেখে রিটার বিরক্ত হয়ে যায়। তখন আমরা দেখতে পাই বোটটি একই দ্বীপে এসে থেমে যায়, আর সেখান থেকে এক মহিলা ইলুইস বেরিয়ে আসে, আর তার সাথে ছিল রুডি এবং রবার্ট, দুজনে ইলুইসের বয়ফ্রেন্ড। ইলুইস দ্বীপটি দেখে মুগ্ধ হয়ে যায় আর এখানে একটা লাক্সারি হোটেল বানানোর চিন্তা করে। আসলে ইলুইস ছিল একটা বাজে স্বভাবের মেয়ে, তার ধান্দা ছিল শুধু টাকার। তারপর তারা 3 জন মিলে সমুদ্রে মজা মাস্তি করে, আর দূর থেকে ইলুইসের চাকর ম্যানুয়েলকে দেখছিল। ডোরা যখন বাগানে কাজ করছিল তখন ইলুইস সেখানে আসে আর ডোরার সাথে পরিচিত হয়। সেই সময় রিটাও সেখানে চলে আসে, আর ইলুইস রিটাকে দেখে বলে আমি অপেক্ষায় ছিলাম ওই মানুষটিকে দেখার জন্য যে আদিমবাসীর মতো জীবনযাপন করছে। তার পুরো নাম জার্মানিতে ছড়িয়ে পড়েছে। কথা বলার পর ইলুইস তার বয়ফ্রেন্ডকে নিয়ে একটা কুয়োয় গোসল করতে চলে আসে। এটা দেখে ম্যাগারেট আর ভিটমার দৌড়ে আসে, কারণ ইলুইস তাদের একমাত্র খাবার পানিগুলো নষ্ট করে ফেলেছে। ইলুইস ওদের কাছে ক্ষমা চায় আর বলে আমি এখানে নতুন এসেছি। ইলুইস আরও জানায় আমি এখানে রিসোর্ট বানাবো আর এরা আমার সহকর্মী। ইলুইস খুবই বাজে এবং দুষ্ট মহিলা ছিল। তার নিজের কোনো টাকা ছিল না, কিন্তু এখানে সবার কাছে নিজেকে ধনী বলে দাবি করে আর বাকিদের বলে আমি তোমাদের সবাইকে রিসোর্টের মালিক বানিয়ে দেব। কিন্তু ইলুইসের কথা কেউ বিশ্বাস করে না। ইলুইস রুডি এবং রবার্টের সাথে প্ল্যান করে রিটার ফ্যামিলি এবং ভিটমার ফ্যামিলির মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। বরং এতে করে রিটার এবং ভিটমার ভালো বন্ধু হয়ে যায়। 2 দিন পর ম্যাগারেট ভিটমারকে তাদের লাগানো ফসলের সবজি দেখাচ্ছিল। এটা দেখে ভিটমার অনেক খুশি হয়ে যায়, তাদের কষ্টের ফসল হয়েছে। এমন সময় ইলুইস তার বন্ধুদের নিয়ে সেখানে তাঁবু টানাতে চলে আসে, কিন্তু এতে করে ম্যাগারেট রেগে যায়। তখন ইলুইস বলে কিছুদিন পর রিসোর্টের কাজ শুরু হবে, তখনই আমরা এখান থেকে চলে যাব। এভাবে করে অনেক দিন কেটে যায়, আর ইলুইসদের খাবারের কিছুই ছিল না। রুডি ইলুইসের সাথে খুব চিল্লাতে থাকে, কারণ সে কোনো প্ল্যান না করে সে ওদেরকে এখানে নিয়ে এসেছে। ইলুইস রুডি এবং ম্যানুয়েলকে বলে ভিটমারের ঘর থেকে খাবার চুরি করে আনার জন্য, আর তাই ওরা দুজন লুকিয়ে ঘরের বাইরে বসে থাকে। ম্যাগারেট বাসায় একাই ছিল। এমন সময় হঠাৎ ম্যাগারেটের ডেলিভারি পেন ওঠে, আর সে সাহায্যের জন্য চিল্লাতে থাকে। এমনকি ম্যাগারেট ইলুইসের কাছেও আসে, কিন্তু ওরা কোনো হেল্প ম্যাগারেটকে করে না। তখন ম্যাগারেট দৌড়ে আসে ডোরার কাছে, কিন্তু ডোরা আর রিটার বাগানে ছিল। এদিকে ঘর খালি পেয়ে ম্যানুয়েল আর রুডি ভিটমারের খাবার চুরি করে নিয়ে আসে ইলুইসের কাছে। ম্যানুয়েলের বিষয়টি খুব খারাপ লাগে, তাই সে ইলুইসের সাথে তর্ক করে। ইলুইস রেগে ম্যানুয়েলকে চাকরি থেকে তখন বের করে দেয়, আর ভয়ে রুডি চুপ হয়ে যায়।
ওইদিকে কিছু সময় পর অসুস্থ ম্যাগারেট আবারও ঘরে ফিরে আসে আর কোনো উপায় না পেয়ে একাই ডেলিভারি করার জন্য ডিসাইড করে। তখনই কতগুলো জঙ্গলি কুকুর এসে ম্যাগারেটের উপর হামলা করে। ম্যাগারেট এই শরীর নিয়েও একাই কুকুরদের সাথে লড়াই করে। তবে আর সময় ছিল না, একটু পরেই ম্যাগারেট সন্তান জন্ম দিয়ে ফেলে। আর জঙ্গলি কুকুরগুলো বাচ্চাটিকে দেখে টানতে শুরু করে। ম্যাগারেট তবুও বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করে। এমন সময় হ্যারি আর ভিটমার্ট চলে আসে আর কুকুরগুলোর হাত থেকে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। কিন্তু ম্যাগারেট অনেক অসুস্থ হয়ে পড়ে, সে শ্বাস নিতে পারছিল না। ম্যাগারেটের অবস্থা খারাপ দেখে ভিটমার্ট দৌড়ে আসে রিটারের কাছে আর তার কাছে সাহায্য চায়। তখন রিটার এসে ম্যাগারেটে চেক করে দেখে পেটের ভেতর বাচ্চা নারী ভয়ানকভাবে পেঁচিয়ে আছে। রিটার তখন নিজের সব চেষ্টা দিয়ে ম্যাগারেটের ভেতরে থাকা নাড়িগুলো বের করে আনে আর ম্যাগারেট বেঁচে যায়। রিটার তার সময় ঘটা সবকিছু টাইপ করে শহরে পাঠিয়ে দিত আর এভাবেই করে রিটারের সাহসিকতা বিশ্ব জেনেছে। কিছু সময় পরের কথা, একদিন এক জাহাজ আবারও সেই দ্বীপে এসে পৌঁছায় আর আমরা জানতে পারি গভর্নমেন্ট থেকে একটা টিম এখানে পাঠিয়েছে রিটারের সাথে দেখা করতে। আর তারা রিটারের জন্য অনেক খাবার নিয়ে আসে। টিম অফিসারকে দেখে সেও রেডি হয়ে আসে, কারণ সে জানতে পারে অফিসার অনেক ধনী লোক আর সে একজন হলিউড ডিরেক্টর। রাতে অফিসার রিটারের জন্য একটা ইনভাইটের আয়োজন করে আর সেখানে সবাই উপস্থিত ছিল। তারা সবাই রিটারকে সাহসিকতার জন্য অভিনন্দন জানায়। ডিনারের পর অফিসাররা চলে যাবার প্ল্যান করে। এই কথা জানতে পেরে ইলিয়স অফিসারকে হাত করার জন্য তার কাছে আসে আর অফিসারের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু অফিসার ইলিয়সকে ইগনোর করে হেসে দেয়। পরের দিন সকালে অফিসার এবং তার টিম সেখানে ফিরে যায়। এদিকে দুপুরে বাড়ি ফিরে রিটার দেখে অফিসারদের আনা সমস্ত খাবার ইলিয়স চুরি করে নিয়ে গেছে। সে প্রচণ্ড রেগে যায়। রিটার ভিটমারের কাছে আসে আর বলে এভাবে কতদিন সে তোমাদের খাবারও চুরি করেছিল। তখন ভিটমার আর রিটার আছে ইলিয়সের কাছে। ভিতর থেকে রোবট বেরিয়ে আসে আর ওদের দুজনের সাথে লড়াই লেগে যায়। এমন সময় ম্যাগারেট আসে আর ওদেরকে থামিয়ে দেয়। বাসায় ফিরে রিটার রেগে তার টাইপিং মেশিনটা ভেঙে ফেলে। এরপর রাতে কিছু শব্দ শুনে ভিটমার আর ম্যাগারেট জেগে যায়। তারা দুজনে বেরিয়ে আসে আর দেখে তাদের বাগানে কিছু ঢুকেছে। ভিটমার অন্ধকারে গুলি করে দেয় আর সামনে গিয়ে দেখে এটা ডোরার আদরের গাধা। পরের দিন সকালে ডোরা ঘুম থেকে উঠে দেখে তার মুরগিগুলো অসুস্থ হয়ে মারা যাচ্ছে আর সে তার গাধাটা কোথাও দেখতে পাচ্ছে না। তাই গাধাটাকে খুঁজতে ভিটমার ফ্যামিলির কাছে চলে আসে। তারা ডোরাকে দেখে গাধার ব্যাপারটা অস্বীকার করে আর গাধাকে না পেয়ে ডোরা কাঁদতে শুরু করে দেয়। এটা দেখে ভিটমার ডোরাকে নিয়ে আসে তার বাড়িতে আর তাকে সব সত্য বলে দেয়। এমন সময় রিটার আর ভিটমার দেখে লুকিয়ে রুডি ওদের কথা শুনছিল। রিটার আর ভিটমার দৌড়ে যায় আর দেখে রুডি লুকিয়ে আছে। রুডি খুব ভয় পেয়ে যায় আর ওদের কাছে ক্ষমা চায়। সে বলে আমাকে দিয়ে ইলিয়স গাধাটাকে চুরি করিয়েছে আর মুরগিগুলোকে মেডিসিন দিয়ে আমি অসুস্থ করেছি। রুডি ওদের কাছে তার জান ভিক্ষা চায়। তখন রিটার আর ভিটমার রুডিকে ক্ষমা করে দেয়। এরপর ওরা তিনজনে ইলিয়সের কাছে আসে। সেই সময় রোবট বেরিয়ে এসে ওদের ওপর হামলা করে। রোবট রুডিকে অনেক মারতে থাকে। তখন ভিটমার এসে রুডিকে বাঁচিয়ে নেয় আর চাকু দিয়ে আঘাত করে রোবটকে মেরে ফেলে। এমন সময় ভেতর থেকে ইলিয়সও বেরিয়ে আসে এবং ওদের কাছে তার অপরাধের জন্য ক্ষমা চায়। কিন্তু রিটার প্রচণ্ড রেগে যায় ইলিয়সের ওপর আর রেগে গিয়ে ইলিয়সকে গুলি করে মেরে ফেলে। তারপর তারা তিনজন মিলে দুটি বড়ি সাগরে ফেলে দেয় যাতে করে কেউ ওদেরকে আর সন্দেহ করতে না পারে। পরের দিন রুডি দুই ফ্যামিলির কাছে এসে বলে ইলিয়স রোবটের সাথে পালিয়ে গেছে, কিন্তু ডোরা আর ম্যাগারেট বিশ্বাস করে না, কারণ কাল রাতে তারা গুলির শব্দ শুনেছিল আর ইলিয়সের সমস্ত দামি জিনিসগুলো সেখানে পড়েছিল। রিটার ইলিয়সে ফেলে রাখা জিনিসগুলো রুডি থেকে কিনে নেয় আর রুডিকে টাকা দিয়ে তাকে চলে যেতে বলে। ঘরে বসে ম্যাগারেট ভিটমারকে বলে আমি জানি রিটার গুলি করে ইলিয়সকে মেরেছে, কিন্তু কি জানো ডাক্তার রিটার কালই গভর্নমেন্টে চিঠি দেবে আর বলবে যে এই হত্যা তুমি করেছো, যাতে করে পুলিশ তোমাকে ধরে নিয়ে যায় আর সে এই দ্বীপে একাই থাকতে পারে, কারণ সে কখনোই আমাদেরকে পছন্দ করেনি। এদিকে ডোরা আর রিটারের মধ্যে ঝগড়া লেগে যায়। রিটার ডোরাকে অনেক বাজেভাবে কথা বলে। সেই সময় ডোরা রিটারকে বলে তুমি পাগল আর হিংসুটে, আমি তোমার সাথে আর থাকবো না। এটা শুনে রিটার খুব রেগে যায় আর রেগে ডোরাকে মারে। রিটার দিন দিন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর কথায় কথায় সে রেগে যায়। এরপর আমরা দেখতে পাই ডোরা তার কষ্টে একাই জঙ্গলে হাঁটছিল। সেই সময় সেখানে ম্যাগারেটের সাথে ডোরার দেখা হয় আর ম্যাগারেট ডোরার কাছে যাচ্ছিল। ম্যাগারেট ডোরাকে বলে তোমার সমস্ত মুরগি অসুস্থ হয়ে গেছে, তাই আমি তোমাকে কিছু সুস্থ মুরগি দিতে চাই। ডোরা বলে না, আমার কোনো মুরগি চাই না। ম্যাগারেট বলে তোমার তো সব মুরগি অসুস্থ। এরপর ম্যাগারেট ডোরাকে আবারও বলে তুমি কি জানো রিটার এলুইসকে খুন করেছে। ডোরা বলে এটা মিথ্যা, রিটার কাউকে মারতে পারে না। এটা বলে ডোরা যেতে নেয়। তখন ম্যাগারেট ডোরাকে বলে অসুস্থ মুরগি খাবে না, ওই মুরগির ভিতরে বিষাক্ত টক্সিন ভরা থাকে। ওদিকে রুডিকে দেখানো হয়। রুডি দূরে সমুদ্রে একটা ছোট বোট দেখে জলদি করে সাঁতরে যায় আর সে ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করে তাকে যেন ক্যাপ্টেন ইসাবেলে নিয়ে যায় আর এই কারণে ক্যাপ্টেনকে $2000 দেবে। তখন ক্যাপ্টেন রাজি হয়ে রুডিকে তার জাহাজে তুলে নেয়।
এরপর রিটার আর ডোরাকে দেখানো হয়। রিটার ডোরাকে সরি বলে। তখন ডোরা খুশি হয়ে রিটারের জন্য চিকেন রান্না করতে নিয়ে আসে। বন্ধুরা, এগুলো সেই অসুস্থ মুরগিই ছিল। না বুঝে রিটার আনন্দের সাথে চিকেন খেতে নেয়। কিছু সময় পর ডোরা দৌড়ে আসে ভিটমার ফ্যামিলির কাছে আর বলে রিটার অনেক অসুস্থ হয়ে পড়েছে। সবাই তখন রিটারের কাছে চলে আসে আর ম্যাগারেট রিটাকে দেখেই বলে দেয় তার ফুড পয়জন হয়েছে। মৃত্যুর যন্ত্রণা রিটার ছটফট করতে থাকে। ম্যাগারেট বুঝে ফেলে এটা ডোরার কাজ ছিল। তখন ডোরা রিটারের কাছে গিয়ে বলে, কেমন লাগছে কষ্ট? তুমি তো এখন অমর হয়ে যাবে আর এই পৃথিবী তোমার আজীবন মনে রাখবে। এরপরে রিটার মারা যায়। সিন শিফট হয় আর দেখানো হয় গভর্নমেন্ট থেকে পুলিশ পাঠানো হয় ওই দ্বীপে তদন্তের জন্য। আর তারা এসেছিল রিটারের চিঠি পেয়ে, কারণ রিটার সত্যি চিঠি পাঠিয়েছিল ইলিয়াসের মৃত্যুর কথা লিখে আর দোষ দিয়েছিল ভিটমারের। অফিসার ভিটমারকে বলে, ইলিয়াসকে তুমি হত্যা করেছ আর এটা ডোরা নিজেও কর্মফল করেছে। তখন ম্যাগারেট বলে, এটা মিথ্যা, ইলিয়াসকে রিটার গুলি করে মেরেছে আর ডোরা তো নিজেই রিটারকে হত্যা করেছে। অনেকদিনের মরা মুরগি দিয়ে আমি কালি তাকে ফ্রেশ চিকেন দিয়েছিলাম, কিন্তু সে নেয়নি। অফিসার ম্যাগারেটের কথা শুনে চলে যায়, কারণ তাদের কোনো কথাতে কোনো প্রুফ ছিল না। পুলিশ যখন চলে যেতে নেয়, ডোরা নিজে থেকে পুলিশের কাছে চলে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। আর সে পুলিশের সাথে জার্মানিতে ফিরে যায়। তবে ভিটমার ফ্যামিলি এই দ্বীপে থেকে যায়। পুলিশ কোথাও ইলিয়াস এবং তার বন্ধুর বড়ি খুঁজে পায়নি। এদিকে ডোরা 1943 সালে জার্মানিতে প্লাটিপানি স্কলের কারণে মারা যায়। মৃত্যুর আগে ডোরা সেই দ্বীপ নিয়ে একটা বই লিখে আর তার জবাবে ম্যাগারেট একটা বই লিখে, কিন্তু এই বইটি ডোরার লেখা বই থেকে আলাদা ছিল। এদিকে রুডি কখনো ইসাবলে পৌঁছাতে পারেনি, কারণ সে যে বোর্ডে গিয়েছিল সেটা ফ্লোরিয়ানা থেকে 150 কিলোমিটার দূরে গিয়ে জ্বালানি শেষ হয়ে যায় আর রুডি তখন পথ হারিয়ে ফেলে। আর এভাবে তার মৃত্যু হয়ে কঙ্কাল হয়ে যায়। শেষে দেখানো হয় ম্যাগারেট 40 বছর এই দ্বীপে জীবিত ছিল আর 2000 সালে তার মৃত্যু হয়ে যায়। তার ছেলে হ্যারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে আর ভিটমার ম্যাগারেটের অনেক আগেই মারা যায়। তবে বন্ধুরা, ম্যাগারেটের ছোট ছেলে এখনও তার ফ্যামিলি নিয়ে সেই দ্বীপে বাস করে আর সেখানে একটি ছোট হোটেল আছে। তো এভাবে এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।